আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর ধারাবাহিক ক্লাসে আজকে আমাদের সর্বশেষ গদ্য যেটি রয়েছে, বহু জাতিসত্তার দেশ, সেই গদ্যটি নিয়ে আহ, থাকছে আজকের ক্লাসটি। আজকের ক্লাসে আমরা বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ যে গল্পটি রয়েছে, এই গল্পটির যে সৃজনশীল প্রশ্ন আহ, এবং যে নমুনা প্রশ্ন যেটা দেওয়া হয়েছে সেটার সমাধান করব। তো শিক্ষার্থীরা দেরি না করে চলো শুরু করা যাক। নমুনা প্রশ্ন এখানে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন। ১ নম্বরে বলা হয়েছে ত্রিপুরা জনগোষ্ঠীর উৎসব কোনটি? আমরা জানি ত্রিপুরা জনগোষ্ঠীর উৎসব বৈশু। বাঙালি ছাড়া অন্য জাতিসত্তার জাতীয় মূলধারারই অংশ, কারণ তারা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, জাতীয় সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। অর্থাৎ অ্যান্সার ১ ও ২। শিক্ষার্থীরা আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, এই উদ্দীপকটি পড়ে আমাদের ৩ ও ৪ নম্বর প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। এখানে বলছে বাবার চাকরির সুবাদে সুমি সিলেটের এক স্কুলে ভর্তি হন। সেখানে লুসি দারিং নামে একটি মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়। কথা প্রসঙ্গে সুমি জানতে পারে দারিং লুসির মায়ের পদবি। শুনে তার কাছেও অদ্ভুত লাগে যে বিয়ের পর লুসির বাড়িতেই তার বর চলে আসবে। শিক্ষার্থীরা আমাদের ৩ নম্বর প্রশ্নটি দেওয়া হয়েছে উদ্দীপকে বাংলাদেশের জাতিসত্তা সম্পর্কিত এই রচনার কোন জাতিসত্তার পরিচয় পাওয়া যায়? এটার সঠিক অ্যান্সারটি হবে গারো, অর্থাৎ গ নম্বর। আরে শিক্ষার্থীরা এটার সঠিক অ্যান্সারটি হবে গ নম্বর। উদ্দীপকে জাতিসত্তা আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ, কারণ তারা সংস্কৃতির ধারক, অবিচ্ছেদ্য অংশ, ঐচ্ছিক ধারণ করেছে, ঐতিহ্যকে ধারণ করেছে। এটা সঠিক অ্যান্সার তিনটা, অর্থাৎ ঘ। শিক্ষার্থীরা এখন আমরা আমাদের যে সৃজনশীল প্রশ্ন যেটা রয়েছে, এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। এখানে ১ নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আছে, বাহার তার বন্ধু সঞ্জীবের সাথে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বেড়াতে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে স্থানীয় লোকজন সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী। পিতৃতান্ত্রিক, অর্থাৎ তাদের পরিবারে পিতা প্রধান। তারা দেবদেবীর পূজা করে এবং নববর্ষ এলে সাংগ্রাই উৎসব পালন করে। সেখানে কয়েকদিন থাকার পর তারা অন্যত্রে বেড়াতে যায়। সেখানকার সমাজের প্রধান হলেন রাজা, গ্রামের প্রধান হলেন কারবারি। সেখানে পুরুষেরা ধুতি ও মহিলারা আহ, পিনন পরিধান করেন। পুরুষেরা নিজেদের তৈরি সিলুম পরে, মেয়েরা খাদি ওড়না হিসাবে ব্যবহার করে। এখানে আমাদের ক নম্বর প্রশ্নটি বলছে যে চাকমারা পয়লা বৈশাখকে কি বলে আখ্যায়িত করে? শিক্ষার্থীরা এটার সঠিক অ্যান্সারটি হবে চাকমারা পয়লা বৈশাখকে গা পর্চা বলে আখ্যায়িত করে। এখানে আমাদের খ নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কেন? শিক্ষার্থীরা আমাদের এখানে বলছে যে প্রশ্নটি বলছে যে পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কেন। দেখো এখানে প্রশ্নটি আছে যে মণিপুরী জনগোষ্ঠীর সামাজিক কাঠামো পঞ্চায়েত ভূমিকা আহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। প্রতিটি পাড়ায় একটি দেব মন্দির বা মণ্ডপ থাকে, যা তাদের সংস্কৃতি ও ধর্মীয় জীবনকে পরিচালিত করে। এই মণ্ডপকে ঘিরেই পাড়া বা গ্রামের যাবতীয় সামাজিক কার্যক্রম পরিচালিত হয় এবং পঞ্চায়েত ব্যবস্থা সেই কার্যক্রমের মূল দায়িত্ব পালন করে। এটি সমাজের শৃঙ্খলা বজায় রাখে, বিরোধ মীমাংসা করে এবং সামাজিক ঐক্য নিশ্চিত করে। পঞ্চায়েতের নেতৃত্বে ধর্মীয় উৎসব, সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়, যা মণিপুরী সমাজের ঐক্য ও সুশৃঙ্খল জীবনযাপন নিশ্চিত করে। এখানে আমাদের গ নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, উদ্দীপকে প্রথম স্থানে এই রচনার
কোন জাতিসত্তাকে নির্দেশ করে সেটা ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা দেখো এখানে বলছে উদ্দীপকে প্রথম স্থানে চাকমা জাতিসত্তাকে নির্দেশ করা হয়েছে। উদ্দীপকে বর্ণিত জাতিসত্তার মধ্যে বৌদ্ধ ধর্মাবলীর সমাজ পিতৃতান্ত্রিক ব্যবস্থা, দেবদেবীর পূজা এবং সাংগ্রায় উৎসব পালন, এগুলো সমস্তই চাকমা জনগণের সাংস্কৃতিক এবং সামাজিক চরিত্রের সাথে মেলে। চাকমারা মূলত বৌদ্ধ ধর্মাবলী এবং তাদের প্রধান উৎসবের মধ্যে সাংগ্রায় একটি বিশেষ উৎসব। এই উৎসবে তারা 3 দিন ধরে বিশেষ পূজা ও আনন্দ উৎসব পালন করেন। অর্থাৎ চাকমাদের পোশাকের ধরন যেমন পুরুষেরা তারা ধুতি পরে ও সিলুম পরিধান করে এবং মহিলারা পিনন ও খাদি কাপড় ব্যবহার করে। তা তাদের ঐতিহ্যবাহী পোশাকের অংশ। এছাড়া চাকমা সমাজে রাজা এবং কারবারি এই দুই সামাজিক পদ রয়েছে যা নির্দেশ করে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা। এইসব উপাদান এইসব উপাদানগুলো উল্লেখিত উদ্দীপকের সাথে পুরোপুরি মিলে যায়, যা চাকমা জনগণের জীবনধারা ও সংস্কৃতিরই প্রতিফলন। সেক্ষেত্রে আমাদের ঘ নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, বাহার ও তার বন্ধু শেষে যেখানে বেড়াতে গেল তা বাংলাদেশের একটি জাতিসত্তার বৈশিষ্ট্যকে ধারণ করে। উদ্দীপকের ও রচনার আলোকে সেটি বিশ্লেষণ করো। দেখো উদ্দীপক রচনার আলোকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে বাহার তার বন্ধু সঞ্জীব যেখানকার সমাজে বেড়াতে গিয়েছিল তা মূলত চাকমা জনগণের বৈশিষ্ট্যকেই ধারণ করে। চাকমা জনগণের প্রধান বসতি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়। চাকমারা আহ বৌদ্ধ ধর্মাবলী এবং তাদের সমাজ পিতৃতান্ত্রিক, যা উদ্দীপকে বর্ণিত সমাজের সঙ্গে মিলে যায়। উদ্দীপকে বর্ণিত হয়েছে যে স্থানীয় জনগণ বৌদ্ধ ধর্মাবলী, পিতৃতান্ত্রিক এবং নববর্ষ সাংগ্রায় উৎসব পালন করে, যা চাকমা জনগণের পরিচিত বৈশিষ্ট্য। চাকমারা বৌদ্ধ ধর্মের অনুসারী হলেও তারা দেব দেবীর পূজা করত এবং তাদের বিজু উৎসব থাকে যা পয়লা বৈশাখের কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হয় এবং এই বৈশাখকে তারা গাপূর্য বলে আখ্যায়িত করেন। এছাড়া চাকমা জনগণের কারবারি নামক একজন গ্রাম প্রধান থাকেন যিনি গ্রামের যাবতীয় সমস্যা নিষ্পত্তি করেন, যা উদ্দীপকে গ্রাম প্রধানের চরিত্রের সঙ্গে মিলে যায়। চাকমা পুরুষেরা সাধারণত ধুতি পরিধান করেন এবং মহিলারা পিনন পরেন এবং যা উদ্দীপকের বর্ণনায় পুরুষের ধুতি এবং মহিলাদের পিনন পরার সঙ্গে সঙ্গতিপূর্ণ। পুরুষেরা নিজেদের তৈরি সিলম এবং মেয়েরা খাদিকে ওড়না হিসেবে ব্যবহার করে থাকেন, যা চাকমাদের ঐতিহ্যবাহী পোশাকের সাথে মিলে যায়। এবার উদ্দীপকে বর্ণিত স্থানটি চাকমা জনগণের বৈশিষ্ট্যকে ধারণ করে, যেখানে বৌদ্ধ ধর্ম বলে পিতৃতান্ত্রিক সমাজ ও ঐতিহ্যবাহী পোশাকের ও উৎসবের প্রতি সম্মান বজায় রাখে। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি। আমরা আমাদের গল্প অলরেডি শেষ করে ফেলেছি। ধারাবাহিকভাবে আমাদের গল্পটি আজকে শেষ হলো। আমরা নেক্সট দিন থেকে বা আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা কবিতা পড়ব। তো শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।